ভোট প্রচারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার। ইতিমধ্যেই জনসভায় প্রচুর মানুষজন এসে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে রয়েছেন এই মুহূর্তে। ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দু 2024 লোকসভা নির্বাচন আসন্ন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষ্ণনগর দিয়ে তার প্রচার শুরু করলেন। প্রার্থী মহুয়া মৈত্র, তার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। এরপরে টানা 7 দিন তার কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে। আগামী 3রা এপ্রিল থেকে টানা কর্মসূচিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ, এবং তারপর জঙ্গলমহলে তার কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে কৃষ্ণনগরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে তার এই প্রচার। মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরে প্রথম সভা, নির্বাচনী জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এরপর 3রা এপ্রিল থেকে টানা কর্মসূচি রয়েছে, টানা 7 দিন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পর জঙ্গলমহল সফরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে কৃষ্ণনগরে সভা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তার পাশেই রয়েছেন। তার সমর্থনে আজকের এই জনসভা তৃণমূল সুপ্রিমোর। ভোটের আবহে কৃষ্ণনগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্যপূর্ণ জায়গা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এখানে এসেছিলেন এবং সেখানে রাজমাতা অমৃতা রায় তাকে বিজেপির প্রার্থী করে যান। এর পাশাপাশি কৃষ্ণনগর অত্যন্ত হাই ভোল্টেজ একটি লোকসভা হয়ে উঠেছে, কারণ সাংসদ পদ খারিজ হয়েছে মহুয়া মৈত্রের, কিন্তু বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং চক্রান্ত করে তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে এমন অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের এই সভা থেকে কী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।